اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بسم الله الرحمن الرحيم الخاتمة في التوابع খাতেমা মানে হচ্ছে পরিশিষ্ট বা উপসংহার। তাহলে কি সম্পর্ক হবে এখানে আলোচনা ফি তাওয়াবে সম্পর্কে। তো হাদিতুন্নাহুল মুসান্নেফ রহমতুল্লাহ আলাই উনি এই কিতাবকে বিভিন্নভাবে সাজিয়েছেন। তো সাজানোর মধ্যে আমরা জানি প্রথমত উনি একটা মুকদ্দমা এনেছেন এবং তিনটি মাকসাদ ছিল। প্রথম মাকসাদটা ছিল মুরফুআত সম্পর্কে, দ্বিতীয় মাকসাদ মনসুবাত, তৃতীয় মাকসাদ ছিল মজুরাত। আমরা সেগুলো দেখেছি। এখন হচ্ছে আল খাতেমাতু, সর্বশেষ হচ্ছে খাতেমা, উপসংহার। সবশেষ কথা পরিশিষ্ট সেটা হচ্ছে এটা একটা ওনার সাজানোর পদ্ধতি। ফি তাওয়াবে কি সম্পর্কে? তাওয়াবে শব্দটি বহুবচন, একবচন তাবিউন, মানে যাদেরকে আমরা ইংলিশে ফলোয়ার বলি, যারা অন্যকে অনুসরণ করবে। এই সেই সম্পর্কে অন্যকে অনুসরণ করার ক্ষেত্রে কোন ক্ষেত্রে অনুসরণ করবে? এরাবের ক্ষেত্রে অন্যকে অনুসরণ করবে। এই ব্যাপারে এখানে আমরা আলোচনা দেখব। তো এখানে প্রথমটা হচ্ছে কি, প্রথমে আলোচনা হচ্ছে ইলাম, জেনে রাখো, আন্নাল্লাতি মাররাত মিনাল আসমাইল মুআরাবাতি কানা ইরাবুহা বিল ইসালাতি। বলা হচ্ছে ইলাম, জেনে রাখো, আন্নাল্লাতি মাররাত, নিশ্চয় আল্লাতি যা, মাররাত অতিবাহিত হয়েছে, যা কিছু অতিবাহিত হয়েছে, যা কিছু পূর্বে বর্ণিত হয়েছে, আলোচনা হয়েছে, সেগুলো কি? মিনাল আসমাইল মুআরাবা, আসমায়ে মুআরাবা থেকে। তার মানে এর পূর্বে যত ইসমের আলোচনা হয়েছে সবগুলো ছিল আসমায়ে মুআরাবা, ইসমে মুআরাব সম্পর্কে। এই আসমায়ে মুআরাবা থেকে যা কিছু অতিবাহিত হয়ে গেছে, বর্ণিত হয়ে গেছে, কানা ইরাবুহা, ওদের এরাব ছিল, এই আসমায়ে মুআরাবগুলোর এরাব ছিল বিল ইসালাতি, মৌলিকতার ভিত্তিতে, আসলের ভিত্তিতে, অনুসরণ নয়, আসলের ভিত্তিতে তাদের এরাবটা ছিল। সেটা কেমন? বিআন দাখালা তাহাল আওয়ামিলু, অর্থাৎ আং দাখালা তাহাল আওয়ামিলু, দাখালাত প্রবেশ করেছে, দাখালাত মানে কি? প্রবেশ করেছে। মানে ওই ইসমে মুআরাব যেগুলো, ওগুলোর পূর্বে কি করেছে? প্রবেশ করেছে। আল আওয়ামিলু, আমেল সমূহ। সেগুলো কোন ধরনের আমেল? মিন বর্ণনা করে দিচ্ছে, আল মরফুআত, আল মনসুবাত, আল মজুরাত। আসমাই মরফুআত, আসমাই মনসুবাত, আসমাই মজুরাতে যে আমেল, ওগুলোর উপর কী করেছিল? প্রবেশ করেছিল। মানে অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মারারতু বি রজুলিন শরীফিন, মারারতু বি রজুলিন শরীফিন। এখানে বি এটা হরফে জার, রজুলিন এটা বা হরফে জার থেকে রজুলিন এটা মাজরুর সরাসরি হওয়া কথা, কিন্তু আমি যখন রজুলিন শরীফিন বলেছি, আচ্ছা শরীফিনটা আমরা এখন বাদ দিলাম, যেহেতু আমরা এখন আল ইরাব বিল ইসালাতে আলোচনা করতেছি। তো বি রজুলিন, এই বি রজুলিন বা হরফে জার, এটা রজুলিন যে ইসিমটা রয়েছে, ইসমে মুআরাব রয়েছে, এটাতে বা এটা আমেল, বা এটা হরফে জার, সেটা কি? আমেল। এটা হচ্ছে আমেল। এটা কি আমেল? আল আওয়ামিলু মিনাল মজরুরাত, অর্থাৎ আমেলে মজরুরাত, আওয়ামেলে মজরুরাত, জের প্রদানকারী আমেল বা এটা তার পরবর্তী ইসিম রজুলিনকে সরাসরি কী করেছে? আমল করেছে। অর্থাৎ রজুলিন ইসমে বিআং দাখালা তাহাল আওয়ামিলু, অর্থাৎ বলা হচ্ছে ইসমে মুআরাবের শুরুতে প্রবেশ করবে। যেমন ইসমে মুআরাব হচ্ছে কি? রজুলিনের পূর্বে প্রবেশ করবে কি? বা, এটা হচ্ছে আমেল। এই আমেলটা সরাসরি প্রবেশ করেছে এবং এটা সরাসরি রজুলিনের উপর আমল করেছে, অর্থাৎ বা সরাসরি রজুলিনকে জের দিয়েছে। এখানে মাঝখানে কোনো ধরনের কি হয়নি? ফসল হয় নাই। এইটাকে বলা হচ্ছে ইরাব বিল ইসালা। এক নম্বর একটা এরাব হচ্ছে আল ইরাব বিল ইসালা, মৌলিকত্বের ভিত্তিতে এরাব, সরাসরি
আমল করবে, কাকে অনুসরণ করবে না। ফাকাদ ইয়াকুনু, সুতরাং কখনো কখনো ইয়াকুনু হবে ইরাবুল ইসমি, ইসমের ইরাব বিতাবঈয়াতিন মা ক্বাবলাহু, বিতাবঈয়াতিন অনুসরণের মাধ্যমে, মা ক্বাবলাহু তার পূর্বের ইসমের অনুসরণের মাধ্যমে, যা তার পূর্বে রয়েছে, মা ক্বাবলাহু যে ইসম তার পূর্বে রয়েছে তার অনুসরণের মাধ্যমে ইসমের কি হবে, ইসমে মুরবের ইরাব হবে। তো আমরা যেমন এটা কেমন, এটা হচ্ছে যে আমি উদাহরণ দিয়েছিলাম মারারতু বিরজুলিন, এতটুকু আমি ইরাব বিল ইসলা বুঝিয়েছিলাম যে বার পরে রজুলিনকে সরাসরি আমল হয়েছে। কিন্তু এরপরে যদি আমরা দেখি বিরজুলিন শরীফিন, বিরজুলিন শরীফিন, এখানে রজুলিন শরীফিন, এই রজুলিন এটা বা হাফেজার কারণে সরাসরি ইসমে মুরব এটা জেন নিয়েছে। এরপর শরীফিন একটা শব্দ রয়েছে, ভদ্র লোকটি, ভদ্র একজন পুরুষ। এই শরীফিন শব্দটা কিন্তু বা থেকে সরাসরি এটা এরাব গ্রহণ করা নাই, এটা তার পূর্বে যে শব্দ রয়েছে রজুলিন, রজুলিনকে অনুসরণ করে, রজুলিন যেহেতু জের হয়েছে শরীফিনও জের হয়েছে, এই শরীফিন এটা রজুলিন শব্দটাকে অনুসরণ করার মাধ্যমে, তার পূর্বের শব্দ রজুলিনকে অনুসরণ করার কারণে এটা তার পূর্বের শব্দের যে এরাব রয়েছে জের, রজুলিন যে এরাব রয়েছে দুটো জের রয়েছে, সেই দুইটা জের শরীফিন শব্দের মধ্যেও হয়েছে। এটা হচ্ছে তার পূর্বের ইসিমকে অনুসরণ করার মাধ্যমে, সরাসরি কি করা নাই, বা থেকে এটা আমল হয় নাই। এটাকে বলা হচ্ছে আল ইরাবু, আল ইরাবু বিত্তাবঈয়া, আল ইরাবু বিত্তাবঈয়া অনুসরণের মাধ্যমে যে ইরাব গ্রহণ করা হয়। তাহলে আমরা এখানে সুস্পষ্ট বুঝতে পারলাম, একটা হচ্ছে আল ইরাব বিল ইসলাতি, আর একটা ইরাব হচ্ছে আল ইরাব বিত্তাবঈয়া। ইরাব বিল ইসলাতি যেটা বুঝলাম বি রজুলিন, রজুলিন সরাসরি বা আমেল থেকে কি নিয়েছে, ইরাব নিয়েছে। কিন্তু রজুলিনের পরে যে শরীফিন রয়েছে, শরীফিন শব্দটা নিয়েছে তার পূর্বের ইসিম রজুলিন থেকে ইরাব, এই জন্য এটাকে বলে ইরাব বিল বিত্তাবঈয়া। আহুয়া আচ্ছা ওয়া ইসাম্মা তাবিউ, এই জন্য এটা যেহেতু অন্যকে অনুসরণ করে ইরাব গ্রহণ করে, এই জন্য ইসাম্মা তাবিউ এটাকে বলা হয় তাবে, এটাকে বলা হয় তাবে, যেটা তার পূর্ব ইসিম থেকে ইরাব গ্রহণ করে এটাকে বলা হয় তাবে। কেন? লিআন্নাহু ইয়াতবাউ মা ক্বাবলাহু ফিল ইরাব, কারণ লিআন্নাহু কারণ এই তাবেটা ইয়াতবাউ অনুসরণ করে, ফিল ইরাব ইরাবের ক্ষেত্রে, মা ক্বাবলাহু যা তার পূর্বে রয়েছে। কারণ এই তাবেটা ইরাবের ক্ষেত্রে তার পূর্বের ইসিমকে অনুসরণ করে, এই কারণে এটাকে বলা হয় তাবে, যেহেতু এটা আরেকজনকে অনুসরণ করে, যেটাকে আমরা ফলোয়ার বলি। অহুয়া, এখন তাবে কাকে বলো? অহুয়া কুল্লু সানি, তাবে হচ্ছে এমন প্রত্যেক দ্বিতীয় ইসিম, মানে এটা হচ্ছে প্রত্যেক দ্বিতীয়। যেমন বললাম যে কি প্রত্যেক দ্বিতীয়, যে রজুলিন শরীফিন, রজুলিন শরীফিন, তার রজুলিনে বলে শরীফিন এটা দ্বিতীয় ইসিম, এমন প্রত্যেক দ্বিতীয় ইসিম যেটা মুরাবিন এরাব হয় বিইরাবি সাবিকিহি মিন জিহাতিন ওয়াহিদাতিন, একই কারণে, মিন জিহাতিন ওয়াহিদাতিন একই কারণে, সাবিকিহি তার পূর্বের ইরাবের মাধ্যমে। এটা এমন প্রত্যেক দ্বিতীয় ইসিম যেটা তার একই কারণে তার পূর্বের ইরাবের মাধ্যমে ইরাব গ্রহণ করে। মানে কথা হচ্ছে, যেমন উদাহরণ যেটা দিয়েছিলাম যে মারারতু বিরজুলিন শরীফিন, বিরজুলিন শরীফিন, এখানে রজুলিন শরীফিনটা হচ্ছে দ্বিতীয় ইসিম, আর রজুলিনটাকে সে অনুসরণ করেছে। তো বা হরফে যারটা যেহেতু রজুলিনকে জের দিয়েছে, মিন জিহাতিন ওয়াহিদাতিন একই কারণে, একই কারণে এই যেটা দ্বিতীয় ইসিম রয়েছে শরীফিন, এটাও একই কারণে, ওই যেহেতু তার পূর্ব ইসিম যে যাকে ফলো করেছে সে যেহেতু আমেলের জরুরির কারণে জের নিয়েছে, এটাও একই কারণে আমেলের জরুরির কারণেই জের নিচ্ছে। জাস্ট শুধু পার্থক্য হচ্ছে পরবর্তী ইসিমটা তার আগের ইসিমকে ফলো করতেছে এরাবের ক্ষেত্রে, কিন্তু কারণ একটাই, বা হরফে জারের কারণেই উভয় জায়গায় কি হচ্ছে, জের হচ্ছে। আরেকটা কথা মনে রাখবো, এখানে ওয়াহুয়া কুল্লু সানিন,
এর প্রত্যেক দ্বিতীয় ইসিম মানে দ্বিতীয়টি নয়, মানে প্রত্যেক পরের ইসিম বলা হচ্ছে। যেমন আমি যদি এখানে উদাহরণের মধ্যে এভাবে দিই যে মারাত্তু বি রজুলিন শরীফিন, আমি শরীফিনের পর আরেকটা সিফত যদি লাগিয়ে দিই, যেমন ধরো আমরা আরেকটা সিফত লাগালাম যে কি মুআদ্দাবিন আলিমিন, এগুলো লাগালাম, যে তাহলে কি হলো বি রজুলিন মৌসুফ, তাহলে কি শরীফিন ভদ্র, মুআদ্দাবিন ভদ্র, হ্যাঁ আদবওয়ালা, শরীফিন ভদ্র, মুআদ্দাবিন আদবওয়ালা, এরপর আলিমিন জ্ঞানী। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে প্রত্যেকটা এই যে রজুলিনের পরে শরীফিন, মুআদ্দাবিন, আলিমিন, এই যে ইসিম সবগুলো কিন্তু রজুলিনকে অনুসরণ করে এরাব নিচ্ছে। অর্থাৎ এরপরে দ্বিতীয় ইসিম মানে হচ্ছে এরপরে যতজনই কী করবে, রজুলিনকে অনুসরণ করবে, তার মাতবুকে অনুসরণ করবে, এই কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝবো কুল্লু সানিন মানে হচ্ছে পরবর্তী যতগুলো ইসমে মুআরব তার পূর্বের ইসিমকে অনুসরণ করবে, সেই হিসাবে বলা হচ্ছে কুল্লু সানিন মানে হচ্ছে দ্বিতীয় ইসিম মানে পরবর্তী সবগুলো ইসিম। তাহলে আমরা মনে রাখবো এখানে একটা কথা, একটাকে বলা হয় তাবে, আরেকটাকে মতবু। যারা অনুসরণ করবে এগুলোকে বলা হয় তাবে, আর যাকে অনুসরণ করা হয় তাকে বলা হয় মতবু। যেমন বি রজুলিন শরীফিন, এখানে রজুলিনটা হচ্ছে মতবু আর শরীফিনটা হচ্ছে কি তাবে। আমরা এভাবে বুঝে নিতে পারি আমরা প্রত্যেকে হচ্ছি তাবে আর আমাদের প্রিয় রসুল হচ্ছে আমাদের মতবু, যেহেতু আমরা সকলেই আল্লাহ রসুলকে অনুসরণ করার জন্যই আমরা চেষ্টা করি, এই জন্য আমরা হচ্ছে সব ফলোয়ার, রসুলকে আমরা অনুসরণ করি, রসুল হচ্ছেন ফলো, যেটাকে বলা হয় তাবে মাতবু। আত-তাওয়াবিউ খামসাতুন আকসাম, আর তাওয়াব হচ্ছে 5 প্রকার। প্রথমটা হচ্ছে কি আন্নাআতু, নাআত, ওয়াল আতফু বিল হুরুফ, আতফু বিল হুরুফ, ওয়া তাকিদ ওয়াল বাদলু বদল, ওয়া আতফুল বায়ান, আতফে বায়ান। তার তাওয়াব হচ্ছে 5 প্রকার, নাআত, আতফু বিল হুরুফ, তাকিদ, বদল, আতফ, বায়ান। ইনশাআল্লাহ এগুলো আমরা সামনে জানতে পারবো।